নমস্কার। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। সবাইকে বাংলা সিরিয়াল সমাচারে অনেক অনেক স্বাগত জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই রূপার প্রেগনেন্সি নিয়ে তো সবার খুব আনন্দ যে নতুন একটা অতিথি আসতে চলেছে। এরপরে এদের কথাবার্তা বলতে বলতে অবিনাশ আসে, আর দীপা কিন্তু বুঝতে পেরে যায় কে অবিনাশ। অবিনাশ বলছে, এই তো ব্যাস হয়েই গেল। মন যখন এত শক্ত তখন চোখের দৃষ্টি ফিরতে টাইম লাগবে না। তো অবিনাশ কিন্তু কথাটা একটু কেমন কেমন করে বলছে, যেন ওনার শরীরটা ঠিক নেই। তো দীপা বলছে, আচ্ছা অবিনাশ, আপনার গলার আওয়াজটা ঠিক ভালো লাগছে না, আপনি ঠিক আছেন তো? তখন বলছে, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি, কোনো অসুবিধে নেই। সূর্য তখন এগিয়ে আসে, বলছে আমি কিন্তু একজন কার্ডিওলজিস্ট। তখন দীপা বলছে, হ্যাঁ ইন্ডিয়ার বেস্ট কার্ডিওলজিস্ট। রূপা বলছে, ইন্ডিয়ার নয়, পুরো ওয়ার্ল্ডের। তো সূর্য বলছে, আমি কিন্তু আপনার ট্রিটমেন্টটা করতেই পারি। অবিনাশ বলছে, ব্যাস তাহলে তো হয়েই গেল, এই তো এবার আপনার কাছে ট্রিটমেন্ট করাবো আমি। এদিকে রূপাকেও আশীর্বাদ করছে যাতে রূপাও খুব ভালো থাকে, পরিবারকে নিয়ে সুখে থাকে। কিন্তু দীপার মনে সন্দেহটা যাচ্ছে না, বারবার করে বলছে অবিনাশের শরীরটা খারাপ। অবিনাশ বলছে, এবার একটু নিজের পরিবারকে নিয়ে ভাবুন, বাইরের লোককে নিয়ে ভাবা বন্ধ করুন। বরঞ্চ এবার আমার আপনার থেকেও বেশি ডক্টর সেনগুপ্তের সাথে দরকার আছে। দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে সূর্য ওনাকে নিয়ে বাইরে যায়, মানে ওনাকে এগিয়ে দেওয়ার কথা বলে আর কি, বাড়িতে আর বাইরে বেরিয়ে যায়। তো এদিকে অবিনাশ এবার কথা বলছে যে আমি কথাটা ভেতরে বলতে পারিনি, তাই বাইরে আসা। তো বলছে, হ্যাঁ বলুন না। বলছে, দেখুন আমার শরীরটা ভালো নেই, আসলে লাস্ট স্টেজ ক্যান্সার। এটা শুনে সূর্য অবাক হয়ে যায়, বলে, না না মন খারাপ করবেন না, দেখুন আমার হার্টের অবস্থা তো এমনিতেও ভালো ছিল না, কদিনই বা বাঁচতাম এই দুর্বল হার্ট নিয়ে। তো ওই আর কি, শরীর তো বিভিন্নভাবে খারাপ হয়, কখনো মনের দিক থেকে, কখনো যাই হোক, আর ওইসব কথা নিয়ে ভেবে লাভ নেই। তবে আমি যেটা চাইছি সেটা হচ্ছে আমি আমার চোখ দুটো দীপাকে ডোনেট করতে চাইছি, আমি লিখে রেখে যাব। সূর্য বলছে, আপনি কি বলছেন এসব? না না আপনার চিকিৎসা করা হবে। বলে, না না আর ওসবের দরকার নেই, আমি আর কদিনই আছি। তাই বলছে। বলছে, দেখুন দীপা কিন্তু খুব ভালো, ও আমার বোনের মতো, আর খুব ভালো বান্ধবীও। হ্যাঁ, একটা সময় মাঝে আপনার মতো আমি ওকে ভুল বুঝেছিলাম, কিন্তু ও কিন্তু আমার সাথ ছাড়েনি, আরও ভালো বন্ধু হয়ে উঠেছে আমার। ও কিন্তু ওর ভালোবাসাতে কোনো ত্রুটি রাখে না, যেমন ও আপনাকেও খুব ভালোবাসে। তাই বলছে। বলছে, দীপাকে দেখে রাখবেন। এদিকে সূর্যও কিন্তু কাঁদতে শুরু করে দেয়, আর অবিনাশের হাত ধরে বলছে, দেখুন আমিও কিন্তু আপনার খুব, মানে গলা কেঁপে উঠছে বলতে বলতে, যে আপনিও কিন্তু আমার খুব ভালো বন্ধু, নাহলে আমার কেন এতটা খারাপ লাগছে বলুন তো? অবিনাশ তখন বলছে, দেখুন এতটা ইমোশনাল হলে কি চলবে, সবাইকে দেখে রাখবেন। এই বলে অবিনাশ গাড়ি নিয়ে চলে যায়। এদিকে সূর্য মন খারাপ করে বলছে, সত্যি বোধহয় কিছু কিছু পরিস্থিতিতে আমাদের কিছু করার থাকে না, হয়তো আমরা চেষ্টাটাই শুধু করতে পারি, এর বেশি আমরা কোনো কিছু করতে পারি না। তাই বলছে। এই ভাবতে ভাবতেই সেখানে সেই বুড়ি আসে, যে ভবিষ্যৎবাণী করে যায় মাঝে মধ্যেই সব শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। তো সেরকমই আবার ভবিষ্যৎবাণী করতে এসেছে যে সব শেষ হয়ে যাবে, কেউ বাঁচবে না, সবাই মরে যাবে, মানে কেউ থাকবে না, প্রলয় আসছে। সূর্যের ওনাকে দেখে কিন্তু সেই আগের কথা মনে পড়ে, আগে উনি এরকম কথা বলছিলেন আর সবকিছু শেষ হয়ে গেছিল। তো এই বলতে বলতেই বুড়ি মানুষটা কোথায় চলে যায়। তো সূর্য ওনার পেছন করতে করতে রাস্তা দিয়ে দৌড়তে থাকে, ওনাকে দেখতে পায় না। দেখা যাচ্ছে এদিকে রুডি পাগলের মতো গাড়ি চালাতে চালাতে চলে এসছে, মানে পুলিশের কাছ থেকে পালিয়ে গেছে সে। তো চলে আসছে, এবার সামনে সূর্যকে দেখে আর যাই কোথায়, এবার সূর্যকে গাড়ি দিয়ে পুরো একদম এনকাউন্টার করে দেয়, মানে একদম গাড়ি দিয়ে উড়িয়ে দেয়। সূর্যর অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সূর্য পড়ে যায়, রক্তাক্ত হয়ে যায় সূর্য। ওখানে লোকজন সবাই ছুটে আসে। সূর্য কিন্তু মনে মনে তার পুরো পরিবারকে ভাবছে এরপরে দেখতে পাবে কিনা, তাই এই অবস্থাতে পুরো পরিবারের কথা মনে করছে সে। এ করতে করতে অজ্ঞান হয়ে যায়। রুডি হাসতে হাসতে বেরিয়ে যায়। এরপরে এদিকে দেখা যাচ্ছে সূর্য এখনো ফিরছে না বলে বাড়িতে তো সবাই চিন্তা করছে। দীপা বলছে, ডাক্তারবাবু এখনো ফিরছেন না কেন? তখন সূর্যের বাবা বলছে, আমার বড় ছেলেটা মনে হয় ওকে এগোতে অনেকটা দূরে চলে গেছে তাই। এদিকে উর্মি বলছে, বাঙালির টাইম তো, কথা বলতে বলতে দেরি হয়ে যায়। কৃষ্ণ বলছে, দাঁড়াও আমি গিয়ে দেখে আসছি। রূপা বলছে, আমিও যাচ্ছি। তখন সোনা বলছে, না দাদার সাথে বরঞ্চ আমি যাচ্ছি, তোমাকে এই অবস্থায় কোথাও যেতে হবে না, তুমি থাকো। এই বলে সোনারা বেরিয়ে পড়ে। বেরোতেই রূপা বলছে, আচ্ছা একটা ফোন করলেই তো হতো গো। এ বাবা শুধু শুধু গেল, ফোন করছে কিন্তু ফোনটা কেউ রিসিভ করে না। আর ওদিকে রূপারা বেরিয়ে দেখে রাস্তাতে ভিড় জমেছে। কি হয়েছে কি হয়েছে, গিয়ে দেখে এই অবস্থা, তার বাবা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে, লোকের ভিড়, চিৎকার করতে থাকে। তারপরে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করে। এদিকে দীপা বলছে, আমার বুকের ভেতরটা কেমন যেন করছে, আমার কিছু ভালো লাগছে না, উনি ঠিক আছেন তো, উনি কোথায় গেছেন, চিন্তা করছে। সবাই তখন বোঝাচ্ছে, তুই এত চিন্তা করছিস কেন, ঠিক আছে চলে আসবে। এবার তো উর্মি ফোন করেছে সোনাকে, দিয়ে সোনা সবটা বলেছে কাঁদতে কাঁদতে। উর্মি তো এবার কেমন একটা করছে। দীপা বলছে, কি হয়েছে কি হয়েছে বল উর্মি, কি হয়েছে? বলে, কিছু না কিছু না, আসলে অবিনাশ বাবু শরীরটা খারাপ হয়েছে, হসপিটালে নিয়ে যেতে হয়েছে।
বলে কি বলছিস, ঠিক আছেন তো উনি, ঠিক আছেন? বলে হ্যাঁ হ্যাঁ, চিন্তা করার কোনো কারণ নেই, আমি যাচ্ছি, আমি গিয়ে দেখছি। সূর্যের বাবা বলছে আচ্ছা আমিও যাচ্ছি তোমার সাথে, চলো। বলে না না বাবা, আপনি এই অবস্থায় কোথায় যাবেন, না না আপনি বাড়িতে থাকুন, আমি যাচ্ছি। সূর্যের কাকিয়া বলছে আচ্ছা ঠিক আছে চলো, আমি যাচ্ছি তোমার সঙ্গে। তখন কিন্তু রূপার শরীরটা খারাপ হয়, বমি করতে থাকে। তখন বলছে এই তো দেখছেন তো রূপার শরীরটা ভালো না, আপনারা বরঞ্চ রূপার সাথে থাকুন, আমি যাচ্ছি। এই বলে উর্মি বেরিয়ে পড়ে। আর এদিকে সূর্যের বাবার তো খুব চিন্তা হচ্ছে। সূর্যের কাকিয়া বলছে ও এত চিন্তা করছেন কেন দাদা, যান আপনি ঘরে যান, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। বলে ঠিক আছে আমি ঘরে যাচ্ছি, কিন্তু আমাকে জানিও যে আমার বড় ছেলে এসছে কিনা। আর এদিকে দীপা কিন্তু খুব চিন্তা করছে যে তার ডাক্তারবাবু এখনো কেন ফিরছে না। এদিকে মানে দীপা আর কি তার মেয়ের কাছে যায়, মানে রূপার কাছে, যে তুই ঠিক আছিস তো? বলে আমি ঠিক আছি মা, দেখো সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। তো এদিকে উর্মি দৌড়তে দৌড়তে হসপিটালে এসেছে। এসে তো সোনা খুব কান্নাকাটি করছে। এদিকে দেখা যাচ্ছে যে ডক্টর বেরিয়ে এসছে সে সমানে সোনাকে দেখে যাচ্ছে, মানে ইয়াং ডক্টর যেন সোনাকে চেনে। তো সোনা তো খুব কান্নাকাটি করছে। এবার ডক্টরের কাছে বলছে প্লিজ আমার বাবাকে বাঁচিয়ে নিন। বলে আপনার বাবা ঠিক আছেন, কিন্তু ব্রেনে একটা সার্জারি করতে হবে, ব্রেনে ক্লট জমা হয়েছে। তো ঠিক আছে, এবার বলছে যে মানে কৃষ্ণ বলছে ঠিক আছে আপনি বন্ডে সিগনেচার করিয়ে নিন, আপনি প্লিজ সার্জারি করুন, মানে ওনাকে যে করে হোক বাঁচান, তাই বলছে। বলে ঠিক আছে। রূপা এদিকে বলেই যাচ্ছে যে আমার মা বাবার কপালে কি একটু সুখ নেই, শান্তি নেই, তাদেরকে একসাথে থাকা লেখা নেই, ভগবান কি কপাল নিয়ে এসছে ওরা, ভগবান এভাবে বলছে আর কেঁদে যাচ্ছে। আর সেই ডক্টর কিন্তু সোনাকে দেখেই যাচ্ছে। এদিকে দীপা আর রূপা শুয়ে আছে। আর সেই সময় মানে দরজায় কেউ এসছে। দীপা তো কে কে বলতে বলতে যায়। তো রুডি এসেছে। দীপা কিন্তু কে কে বলেই যাচ্ছে, দরজাটা খোলে। রুডি ম্যাও ম্যাও করছে। তাহলে ও বেড়াল। তারপর দেখছি কেউ একজন ঘরে ঢুকলো। বুঝতে পেরেছে কেউ একজন ঘরে ঢুকেছে, আর সে ভালো নয়। বলছে কে, কে কে এসেছে ভেতরে, কে? রুডি তখন হেসে ওঠে। বলে রুডি। রূপাও তখন উঠে যায়। বলে রুডি শয়তান তুই এসেছিস, এই বলে মারতে যাচ্ছে, তখন রূপাকে ধরে নেয়। বলছে যে ছাড় আমাকে ছাড়। আর এদিকে দীপা বলে যাচ্ছে ছাড় আমার মেয়েকে ছাড়, বলে যাচ্ছে বলে শালি সাহেবা আমাকে খুন করেছিলিস না, তোকে শাস্তি দেওয়া হয়নি, দাঁড়া আজকে তোর মজা দেখাবো। কিন্তু কাশ তোর মার চোখটা আমি খারাপ না করতাম, তাহলে তোর মা নিজের চোখে দেখতো যে তোকে কি করে আমি শাস্তি দিচ্ছি। রুডি বলছে তোর বাবাটাকে তো শেষ করলাম, এবার তোদেরকে শেষ করব। এরা শুনে তো অবাক। দীপা বলছে শক্তি দাও ঠাকুর। না না না, এমনটা হতে পারে না, ডাক্তারবাবু আমাকে ছেড়ে যেতে পারেন না, আমার যে ডাক্তারবাবুকে অনেক কথা বলার আছে, তাই বলছে। রূপা বলছে না তুই মিথ্যা কথা বলছিস, শয়তান তুই আমার বাবার সাথে কি করেছিস বল। তো এই করে রূপার কিন্তু হাত পা মুখ চোখ বেঁধে দেয়। তো এবার বলছে ছাড় আমাকে ছাড়। দীপাও বলে যাচ্ছে ছাড় আমার মেয়েকে ছাড়, বলেই যাচ্ছে। বলে দাঁড়া, তোর মার চোখ নেই, তোর তো চোখ আছে, তুই নিজের চোখ দিয়ে দেখবি তোর মাকে কি করে আমি কেটে কেটে টুকরো টুকরো করবো, ফার্স্টে হাত কাটবো, তারপর পা কাটবো, তারপর গলা কাটবো, এইভাবে বলছে। দীপা বলছে ঠিক আছে আমাকে মারবি তো, নে মার, মার আমাকে মার, দেখি তোর কত বড় সাহস। তো এই বলে বলছে হ্যাঁ মারবো তো, অবশ্যই মারবো। দীপা কিন্তু এগিয়ে যাচ্ছে সুইচ বোর্ডের দিকে। এগোতে এগোতে সুইচ বোর্ড, মানে যেই রুডি মারতে যাবে অমনি কিন্তু সুইচ বোর্ডটা অফ করে দেয়, লাইট অফ হয়ে যায়, রুডি মারতে পারে না। আর দীপা ওখান থেকে কিন্তু অন্যদিকে চলে যায়। বলছে শাশুড়ি মা আমার সাথে গেম খেলছেন, দাঁড়া দেখাচ্ছি মজা। এই বলে দীপা কিন্তু বাইরে চলে যায়। রুডিও খুঁজতে খুঁজতে বাইরে চলে যায়, দেখতে পাচ্ছে না। এবার দেখা যাচ্ছে সিঁড়ির উপর থেকে নেমে আসছে দীপা। বলছে যে আমার কাছে অন্ধকার আর আলো কিন্তু দুটোই সমান, অন্ধকার আমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু তুই বোধহয় অন্ধকারে ভয় পেয়ে গেছিস, তাই আয় আমার পা ধরে ক্ষমা চা, রুডিকে বলছে। রুডি দেখছে যে এই অবস্থাতে ওই মহিলাটার কিন্তু মানে এই মনের জোরটা কমেনি, তাই বলছে। এবার কিন্তু দীপা কি করছে, বারবার বলছে নে আয় আমার পা ধরে ক্ষমা চা। বলে কি ক্ষমা চাইবো? বলে হ্যাঁ। ওদিকে অবিনাশকে ইন্সপেক্টররা খবর দিচ্ছে যে স্যার কুন্তলাকে তো ধরা গেছে, কিন্তু রুডি এলোপাথারি গুলি ছাড়তে ছাড়তে মানে গুলি চালাতে চালাতে পালিয়ে গেছে। অবিনাশ শুনে অবাক, যেটা আপনি কি বলছেন, ও তো এখন খ্যাপা হয়ে গেছে, ও প্রথম টার্গেট তো সেনগুপ্ত পরিবারের সবাই, সেনগুপ্ত পরিবারতে মানে পরিবারে ইমিডিয়েট ফোর্স পাঠান, ইমিডিয়েট। এই বলে অবিনাশও বেরিয়ে যায়। আর ওদিকে অপারেশন হয়ে গেছে সূর্যের। ডক্টর বেরিয়ে এসেছে, এসে মানে অলিকে বলছে যে মানে ইয়েকে বলছে, সোনাকে বলছে যে তার বাবা বেঁচে আছে। বলছে কেমন আছে জিজ্ঞাসা করছে তো সবাই মিলে, বলছে তোমার বাবা বেঁচে আছে কিন্তু কোমাতে চলে গেছে। এটা শুনে তো সবাই অবাক, কোমা? বলে হ্যাঁ। তো বলছে কখন ঠিক হবে আমার বাবা? সোনা বলছে, বলে 1 ঘন্টাও লাগতে পারে, একদিনও লাগতে পারে, আবার 1 বছরও লাগতে পারে, বলা যাচ্ছে না। এটা শুনে তো সোনা মাথা ঘুরে পড়ে যায়। আর তখন সেই ডক্টর মানে ধরে নেয় সোনাকে, অলি অলি বলে ডাকতে থাকে। তো এটা শুনে কিন্তু মানে ইয়েরাও অবাক হচ্ছে, উর্মিরাও সবাই অবাক হচ্ছে, কৃষ্ণ অবাক হচ্ছে, আর সোনাও অবাক হয়। বলছে অলি কে তুমি, তুমি আমাকে চেনো? বলছে যে আমি আরিয়ান, মানে সেই আরিয়ান যাকে সোনা ভালোবেসেছিল, আর আরিয়ান ভালোবেসেছিল রূপাকে, সেই আরিয়ান।
তাকে দেখে অবাক হয়ে যায়। আরিয়ান তুমি? মানে আরিয়ান এখন ডক্টর হয়েছে। আর এদিকে রুডি যখন কিছুতেই ক্ষমা চাইছে না, তখন দীপা কিন্তু তার শাশুড়ি মায়ের সেই মানে বন্দুকটা নিয়ে এসেছে, এসে রুডির দিকে তাক করেছে। ক্ষমা চা বলছি। রুডি তো দেখে অবাক। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, টাটা।